আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হবে, বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হবে। হিসাব তোমরা চিন্তা করে নিও, এই যুদ্ধে কিন্তু কোন আত্মীয়করণ করা যাবে না। সকল কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে বলেন? আল্লাহকে। আমার কারণ আল্লাহর দিন কায়েমের জন্য আমরা যুদ্ধের ময়দানে যাচ্ছি। সাহাবীরা সাবধান থেকো। আমার নবীজি কেবল মদিনা এসেছেন, 1 বছর যেতে না যেতে এই যুদ্ধের ডাক চলে এলো। অভাবগ্রস্ত সাহাবায়ে কেরাম, না খেয়ে থাকা সাহাবায়ে কেরাম। আমার নবীজি বদর প্রান্তরে রওনা দিবেন, সাহাবায়ে কেরামকে বলছেন কে কে যাবে বলো। ছোট্ট 2টা বাচ্চা দূর থেকে হেঁটে হেঁটে আসতেছে, মোষ নাই, দাড়ি নাই। নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনতে পেলাম যোদ্ধার নাকি সংকট হয়েছে, মুজাহিদের নাকি সংকট হয়েছে। যদি অনুমতি দিতেন আমরা 2জন মিলে যুদ্ধে যেতাম। রাসূল বললেন, ও ছোট্ট 2টা ছেলে, আফরার ছেলে, মদিনার ছোট্ট ছোট্ট ফুটন্ত গোলাপরা, তোমরা যুদ্ধে যাবে কেমনে? ছোট্ট মানুষ, হাতের ফিটনেস নাই, দেহের ফিটনেস নাই, তরবারি হাতে নেবে সেই বাহুবলটা নাই, কেমন করে আমি পারমিশন দেব? বড়জন বলে, হুজুর ও তো ছোট, আমি তো লম্বা আছি, অন্তত আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। ছোটজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও শুধু এমনি লম্বা হয়েছে, গায়ে তেমন শক্তি নাই, শক্তি আমার গায়ে। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্টজন যখন এই কথা বলল, রাসূল বললেন, বুঝবো কেমনে ও সাহাবীরা, কেমন করে বুঝবো কার শক্তি কম কার শক্তি বেশি? ছোটজন বলে, হুজুর মারামারি লাগায় দেন। রাসূল বলেন, ঠিক আছে, 2জন দেখি কুস্তি লাগো, কে পারে? নবীজি খুব মজার মানুষ ছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে যখন কথা বলতেন তখন তিনি রাসূল বাচ্চা হয়ে যেতেন। কি হয়ে যেতেন? বাচ্চাদেরকে বন্ধু বানাতে হলে কি বড় হতে হবে না বাচ্চা হতে হবে? বাচ্চা হতে হবে। রাসূল মিশে যেতেন। কোন শিশু আকর্ষণীয় খেলা খেলতেছে, রাসূলকে দেখেছে, খেলা বাদ নবীর সাথে, যেরকম সুবহানাল্লাহ। রাসূলও খেলতেন বাচ্চাদের সাথে। রাসূল সেজদায় চলে যান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘাড়ের উপরে, সেজদা অবস্থায় নবীর ঘাড়ের উপরে বসে থাকে। রাসূল নড়েন না, চড়েন না, যতক্ষণ পর্যন্ত হুসাইন না ওঠে। আমার নবীজি ওই জায়গায় থাকেন, সেজদার মধ্যে থাকেন, তাসবিহ পড়েন। একদিন এত লম্বা সময় থাকলেন, যখন উঠে দাঁড়ালেন হুসাইন, সঙ্গে সঙ্গে রাসূল উঠে দাঁড়ায় আসসালাম ফিরে বলছেন, হোসেন আজকে তুমি আমার খুব উপকার করেছো। কেন? তুমি আজকে যতক্ষণ বসেছিলা আমার তসবির পরিমাণটাও বেশি হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বাচ্চাদের কি কখনো ধমক দিয়েছেন এমন কোন হাদিস নাই। কোন বাচ্চাকে রাসূল কখনো ধমকের সুরে কথা বলেন নাই। আমার নবীজি হোসেনকে খুব ভালোবাসতেন। মসজিদে নববীর ভিতরে হোসেনকে নিয়ে প্রায় গল্প করতেন। একদিন গল্প করতেছেন, কোন সাহাবী তার সামনে হোসেনকে নিয়ে একাকী গল্প করছিলেন। আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, রাসূল আমাকে যতটুকু সময় দিতেন আমার চেয়ে মনে হয় রাসূল হোসেনকে বেশি সময় দিতেন। ছোট্ট বাচ্চা হোসেনকে কোলের মধ্যে নিয়ে গল্প করতে করতে বলছে, ও নানা, আমি তোমাকে একটা আজকে প্রশ্ন করব। কি প্রশ্ন নানা? এই যে একটা লোক আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে আসতেছে, তুমি কি তাকে চিনো নাকি? বাবে জিবরিল দিয়ে ওই সময় জিবরিল আমিন আসতেছেন, নবীর সামনে এসে বসলেন। বসার সঙ্গে সঙ্গে রাসূল তার সঙ্গে অন্য কোনো কথা না বলে হুসাইনের সঙ্গে কথা বলছেন। বাচ্চাদেরকে রাসূল কি পরিমাণ মোহাব্বত করতেন। বলছেন, নানা, যে লোকটা এসে বসলো তুমি তাকে চিনো নাকি? না না, এই লোকটাকে মাঝে মাঝে আমি আসতে দেখি তোমার দরবারে, কিন্তু সব সাহাবীর আসার ধরনটা ভিন্ন ধরনের। এই লোকটা কেমন করে যেন আসে, চট করে আসে, চট করে চলে যায়, কিন্তু পোশাকগুলো খুব সুন্দর, চেহারা খুব সুন্দর, কালো কালো কেশ। এত সুন্দর চেহারার কোনো লোক তোমার সাহাবীদের মধ্যে নাই। তবে এই লোকটাকে কেমন যেন মনে হয় একটু কৃপণ কৃপণ ভাব। কেন? কোন সাহাবী তোমার দরবারে আসলে কেউ খালি হাতে আসে না। এই লোকটা মাঝে মাঝে তোমার কাছে আসে, খালি হাতে আসে, একটু কৃপণ মনে হয়। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে জিবরাইলকে চোখের ভাষায় বুঝায় দিচ্ছেন, জিবরাইল, আমার নাতি কিন্তু একটা জিনিস। আমার নাতি, আমি মাঝে মাঝে হেরে যাই, আমি মাঝে মাঝে পারি না। আজকে আমার নাতির কবলে যে পড়ে গেছো, কি যে হবে আল্লাহই জানে। আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল, তোমার পকেটের মধ্যে হাত দিয়ে দেখো, জান্নাতের আঙ্গুরের ছড়া ঢুকিয়ে দেওয়া হয়েছে। পকেট থেকে জান্নাতের আঙ্গুরের ছড়া বের করলেন জিবরিল আমিন, সামনে ঝুলায়া রাখলেন। রাসূল বলছেন, ও না না, কে বলেছে তোমার কৃপণ সাহাবী দেখো কত সুন্দর টস টস আঙ্গুর এনেছে। এবার হুসাইন বলছে, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিলেন। আমার নবীজি এরকম করে হুসাইনকে ঘন্টার পরে ঘন্টা সময় দিতেন।
সাহাবায়ে কেরামকে আমার নবীজি সবাইকে এক জায়গায় করে মসজিদ নববীর ভিতরে তিনি ওয়াজ করছেন, দর্শ দিচ্ছেন, হাদিস বর্ণনা করছেন। এমন সময় দরজার সামনে দাঁড়ায়া হুসাইন একজন সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ও চাচা দরজা খুলে দাও, আমি নানার সঙ্গে দেখা করব। সেই সাহাবী বলছেন, না তুমি এখন যেতে পারবে না, কারণ তুমি গেলে রাসূল ওয়াজ বাদ দেয়, তুমি গেলে রাসূল সমস্ত কাজ বাদ দিয়ে দেয়, এখন তুমি যেতে পারবে না। সঙ্গে সঙ্গে হুসাইন বলছো, ও চাচা তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, আমি তার নাতি হই, আমার কি কোনো দাম নাই নাকি, আমার কি কোনো ইজ্জত নাই নাকি? তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হুসাইন হাজার গুণে বড়। রাস্তা ছাড়। রাস্তা ক্লিয়ার করে নিলেন, ভিতরে ঢুকে গেলেন। নবীর সামনে গিয়ে আস্তে করে দাঁড়ায় আছেন, কোনো হাসি নাই, মনটা মরা। রসুল বলছেন, নানা রে তোমার মুখটা কেমন যেন মনে হচ্ছে, মনে হয় তোমাকে কেউ কিছু বলছে মনে হয়, কি হয়েছে নানা বলো তো? কে নানা, আমার কি কোনো দাম নাই নাকি, আমার কি কোনো ইজ্জত নাই নাকি? আমি তোমার কাছে আসতে চাই, তোমার সাহাবীরা আমার জন্য দরজা লাগায় দেয়, কিন্তু আমি তোমার নাতি, কিন্তু আজকে আমি তোমাকে কিছু প্রশ্ন করব না। না নানা তুমি বলো তো, তুমি বড় না আমি বড়? রসুল বলছে, আমি তো বড় হব, আমি তোমার নানা হই, তুমি আমার ছোট হবে, বয়সও ছোট, সবকিছুতেই ছোট। এবার হোসেন বলছে, নানা বুঝতে পারো না, আমি তোমাকে আজকে বুঝাই দেব আমি তোমার চাইতে বড়। রসুল বলছেন, কেমন করে বড়? উত্তর দেব, তবে শর্ত হলো সব সাহাবীকে ডাক দাও, একটু বুঝাই দেই। সব সাহাবীকে ডাকলেন। এবার রাসূল বলছেন, নানা কি প্রশ্ন করবে বলো? এবার হোসেন বলছে, নানা সময় বেশি নাই, মাত্র 3টা প্রশ্ন করি আমি চলে যাব। কিন্তু নানা আমি যে তোমার সঙ্গে গল্প করি, গল্পের সময় আমি তোমার কোন জায়গায় বসে বসে গল্প করি? রাসূল বলছেন, আমার বুক। এবার বলছেন, নানা তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়লেন রাসূল, লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, দেখতো হোসেন কোথায় গিয়ে বসছে, নবীর বুকের উপরে বসে গেছে। এবার বলছে, নানা তোমার সব সাহাবী এখানে হাজির হয়ে গেছে, তোমাকে 1 নাম্বার প্রশ্ন করি, নানা বলো তো তোমার আব্বার নামটা কি, তোমার আব্বাটা কি? সঙ্গে সঙ্গে হোসেন এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি হাসি মেরে বলছে, নানা আমার বাবার নাম আব্দুল্লাহ, কোন বংশ? কুরাইশ বংশ। কোথায় তার বাড়ি? মক্কায়। ও নানা তোমার বাবার নাম আব্দুল্লাহ, কুরাইশ বংশের মানুষ, আর কোনো পরিচয় আছে নাকি? তেমন কোনো পরিচয় নাই। ও নানা আমার আব্বার পরিচয় তো তোমার ভালো করে জানা আছে, আমার বাবা শুধু কুরাইশ বংশের নয়, শুধু মক্কার বাসিন্দা নন, আমার বাবার পরিচয়টা হলো আল্লাহ তাআলা যাকে দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য সিংহ করে পাঠিয়েছেন, আমার গর্বিত পিতা আলী আর তোমার পিতা আব্দুল্লাহ, দুজনকে 2 পাল্লায় দিয়ে দাও, আল্লাহর কসম করে বলি আমার আব্বা আলীর ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারছেন আর বলছেন, নানা আর কি বলবে বলো? এবার বলছে, নানা তুমি বলো তো তোমার মার নামটা কি? রাসূল বলছেন, আমার মার নাম হলো আমেনা, বাড়ি তার কোথায়? মদিনায়। ও নানা তোমার মার নামটা আমেনা, তার বাড়ি হলো মদিনা, এতটুকুই তার পরিচয় শেষ। ও নানা তুমি কি জানো আমার নানার পরিচয়টা কি, আমার মার পরিচয়টা কি? আমার মাটা কি? আমার মা হলেন দুনিয়ার সমস্ত পরহেজগারিনী, আবেদা, সালিহা, ওই সমস্ত নারী, যে সমস্ত নারীরা জান্নাতের মেহমান হয়ে যাবে, সেই সমস্ত নারীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার মা ফাতিমাকে 1 পাল্লায় দাও, তোমার মা আমিনাকে 1 পাল্লায় দিয়ে দাও। নানা আল্লাহর কসম করে বলি আমার মার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দেন, হোসেনকে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলছেন, নানা রে আর কি প্রশ্ন করবি বল? নানা বেশি প্রশ্ন করব না, শুধু একটা প্রশ্ন আর বাকি আছে। সেই প্রশ্ন হলো, নানা বলো তো তুমি দেখি তোমার নানার নামটা কি? আমার নবী কেঁদে ফেলে দিলেন। নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, নানা রে আমার নানার নাম হলো আবু জোহরি, বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। ও নানা আর কি কোনো পরিচয় আছে নাকি? না তেমন কোনো আর পরিচয় নাই। ও নানা তোমার নানার পরিচয় দিয়েছ 1 লাইনেই শেষ হয়ে গেছে, কিন্তু আমার নানার পরিচয় 1 লাইনে শেষ হবে না। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান যার মর্যাদা আল্লাহর পরে আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমার নানা হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমার নানা হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে তুমি 1 পাল্লায় দাও নানা, আর তোমার নানাকে তুমি 1 পাল্লায় দাও, তোমার নানার চাইতেই আমার নানার ওজনটা বেশি ভারী হয়ে যাবে।
তারা রসুলের সিরাত গুলো জানবে, রসুলের শিশুপ্রীতি নিয়ে তারা জানবে, কিন্তু সিলেবাসে অনেক কিছু সংযোজন হয়েছে, শেষ পর্যন্ত সংযোজন হয়েছে হলো বানর। এগুলো কোনো কথা নাই। বাচ্চাদেরকে উল্টা পাল্টা শেখানো হয় না। না, আমি সবার কাছে আহ্বান জানাবো, এই ভুলটা আর কখনো করবো না আমরা। সন্তানকে যে শিক্ষাই দেন না কেন, সবার আগে কোমল হৃদয়ে সবার আগে শিক্ষা দিতে হবে কি? আসতে বলুন, কি দিতে হবে? কোরআনটা দিয়ে দিতে হবে। কথার তো থা নাই, বিভিন্ন লাইনে চলে গিয়েছিলাম। আমার নবীজি ছোট্ট দুইটা বাচ্চা মুআজকে বললেন, ঠিক আছে দুইজন তোমরা কুস্তি লড়াই শুরু করো, কে পারে দেখি। মুআজ দুজন লড়াই শুরু করেছে। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। নিচে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছোটজন বড় ভাইয়ের দিকে চোখের ইশারায় বলছে, ভাই রে একটু এইদিকে আয়। টান মেরে কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে বলছে, ভাই তুই কত বড় পাষাণ রে, একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, একসঙ্গে খেলাধুলা করি, একা একা যুদ্ধে যাবি না রে ভাই, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা, তোর গায়ের শক্তি একটু কমায় দে, একটা বারের জন্য তোর বুকের উপরে উঠে বসে প্রমাণ করে দিয়ে শক্তির দিক থেকে আমি কোনো অংশে কম নই। আমার নবীজি বিষয়টা টের পেলেন। রসুল মুস্কি মুস্কি হাসি মেরে সন্তান দুইটাকে আস্তে করে কোলের মধ্যে উঠায় নিয়ে দুহাত আসমান দিকে উঁচু করে বলছেন, আল্লাহ তাআলা এই ছোট্ট দুইটা বাচ্চার যদিও গায়ের শক্তি নাই কিন্তু ইমানের শক্তি আছে, এই দুজনকে আমি যুদ্ধের পারমিশন দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় এসেছে শক্তি দিয়া না ইমান দিয়া, সংখ্যা দিয়া না ইমান দিয়া, অস্ত্র দিয়া না ইমান দিয়া। আজকে শক্তি আছে, সংখ্যা আছে, কিন্তু কি নাই? ইমানটা নাই। ইমানটা আমরা 10 টাকায় বেচে দেই, 10 টাকায় আমরা ইমানটা বেচে দেই। ইমানটাকে এত সস্তা বানায় ফেলেছি, ইমানটা যখন তখন আমরা বিক্রি করে ফেলে দেই। ইমানটা বিক্রি হয় কেমনে? আমানতের খেয়ানত হলে বিক্রি হয়ে যায়, ওয়াদা ভঙ্গ হয়ে গেলে বিক্রি হয়ে যায়, এরপরে নামাজটা ছেড়ে দিলে পরে ইমানটা নষ্ট হয়ে যায়। এই সমস্ত কাজগুলো আমরা করব না। আমার ভাইয়েরা, এই ছোট্ট দুইটা বাচ্চা যখন পারমিশন পেয়ে গেছে, বদর যুদ্ধের ডাক চলে এলো, সাহাবে কেরাম রওনা দিয়েছেন। রমজান মাস কি মাস বলেন? কি মাস? আমি কি আলোচনা শেষ করে দেব? আলোচনা চালাবো? ওঠে কে ধরেন তো, এই বসেন, বসেন না। আমি খুবই খুশি যে ম্যাক্সিমাম লোকগুলো আছেন। শিখি, সামান্য কিছু লোক তো এত রাত হয়েছে, কিছু তো যাওয়া আসা করবেই। তবে আমি আশাবাদী, আমি সবাইকে নিয়ে দোয়া করব আজকে। থাকবেন না ইনশাআল্লাহ? জোরে বলে ইনশাআল্লাহ। ভূমিকম্প কেন হলো, এর কারণটা কি? এই কারণটা আমরা আজকে জানবো। জোরে বলে ইনশাআল্লাহ। শেষে আমাকে মনে করে দিবেন, আমি বলে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, মাহফিলের লোকজন কোথায় আছেন? কি কি করবো? 12টা বাজে চালাবো? আলোচনা চলুক, আলোচনা চলুক। হুজুর মরুক, খুব ভালো। জোরে বলি আলহামদুলিল্লাহ। দুঃখ লাগে, একটাই দুঃখ সব সময়ের জন্য লাগে, এই মঞ্চে উঠলেই পাখিদের কথা মনে হয়। সম্মানিত ভাইয়েরা, আমরা তো আরামেই দিন শেষে পরিবারের কাছে ফিরে যাচ্ছি, সন্তানদের চেহারাগুলো দেখছি। যুগ পার হয়ে যায়, সন্তান পরিবারের চেহারা দেখতে পায় না। দোষ কি জানেন? দোষটা একটাই, সেটা হলো সুদের বিরুদ্ধে কথা বলা, জিনার বিরুদ্ধে কথা বলা, মদের বিরুদ্ধে কথা বলা। দিন আসবে, এক মাকে শীত যায় না। নমরুদকে মারার জন্য বেশি কিছু লাগে নাই, একটা মশাই ছিল যথেষ্ট। ফেরাউনকে মারার জন্য বেশি কিছু লাগে নাই, শুধু একটু পানিতে চুবান দিয়ে মেরেছেন। আবু জেহেলকে মারার জন্য শক্তিশালী কোনো পুরুষকে লাগে নাই, মুআজই যথেষ্ট ছিল। সম্মানিত ভাইয়েরা, নমরুদ মরছে কি খায়া? কিসের বাড়ি? আর নাকের মধ্যে ঢুকছিল কি? মশা। মশা কি আসলেই দুর্বল? মশা কিন্তু দুর্বল না। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। এটা মনোযোগ দিয়ে শুনবেন তথ্যটা। মশা কিন্তু দুর্বল না। আল্লাহ মশার উদাহরণ দিয়েছেন কোরআনে।
মশা এক নাম্বার, মশা যে শক্তিশালী এক নাম্বার কারণ হলো, মশা যখন বেশি রক্ত খেয়ে ফেলে তখন কি তার হায়াত কমে না বাড়ে? বলেন কমে না বাড়ে? আচ্ছা, এই দুনিয়াতেও যারা অবৈধভাবে যারা পেটের মধ্যে বেশি কিছু উঠাবে ওর হায়াতও কম। নাম্বার 2, আচ্ছা আমার দিকে তাকান, মশা যখন আমরা যখন বিছানায় চলে যাই, আচ্ছা মশা শক্তিশালী না আমরা শক্তিশালী? আমরা। তাহলে মশারি টাঙ্গায় কে? হ্যাঁ কথা কন। তাহলে শক্তিশালী যদি মশা না হয় তাহলে আপনি তো জেলখানায় ঢুকে থাকেন, মশা যেন আমারে অ্যাটাক না করে। মশা যখন দু একটা মশা যদি মশারির মধ্যে ঢুকেই যায়, কানের কাছে সে কি করে? ঘুম হয়। বলেন এটা কি মিষ্টি আওয়াজ? ঘুম শেষ। এই যে আওয়াজটা হয়, সায়েন্স বলতেছে প্রতি সেকেন্ডে মশা তার পাখা নড়াই হলো প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার। পৃথিবীর কোন প্রাণী এত দ্রুত কোনো কিছু চালাতে পারে না। আল্লাহু আকবার বলেন। তাহলে মশার মধ্যে শক্তি আছে না নাই? ডেঙ্গু হয় কখন? কি মরে? মরে মানুষ মরে মরে সামান্য মশার কামড়ে। কি পরিমাণ তার প্রতিক্রিয়া! ওর একটা কামড় খায়া মানুষ শেষ, মানুষ শেষ। আল্লাহ তাআলা মশার উদাহরণ এমনি দেন নাই। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ কারণ হলো মশার কামড় খেয়েই কিন্তু মরছেন নমরুদ। কি ঠিক কিনা? আল্লাহ তাআলা মাকড়সার উদাহরণ দিয়েছেন। মাকড়সা, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে বন্ধু বানায় তাদের উদাহরণ হলো মাকড়সার মতো। মাকড়সার বাসা সবচেয়ে শক্তিশালী না মজবুত? দুর্বল না মজবুত? দুর্বল। এই দুর্বল মাকড়সার বাসা সামান্য বাতাসেই কি হয়? লন্ডভন্ড হয়ে যায়। ঠিক তেমনি আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে বন্ধু বানাবে ঠিক মাকড়সার বাসার মতো লন্ডভন্ড হয়ে যাবে। এই জন্য মাকড়সার মতো আল্লাহ তাআলা উদাহরণটা দিয়েছেন। এখানে সায়েন্স এসে আবার আরেকটা ব্যাখ্যা করছে। সে ব্যাখ্যাটা হলো, মাকড়সা তার যে স্ত্রী মাকড়সা আছে ওদের মধ্যেও কিন্তু একটা সম্পর্ক আছে না নাই? স্বামীও আছে, স্ত্রীও আছে। কিন্তু স্ত্রী মাকড়সাগুলো বড় ভয়ঙ্কর স্বামী মাকড়সার জন্য, পুরুষ মাকড়সার জন্য। স্ত্রী মাকড়সা ষড়যন্ত্র করে স্বামী মাকড়সাকে মেরে ফেলে দেয়। যে সংসারে স্ত্রী কর্তৃক স্বামীর উপর ষড়যন্ত্র করা হয়, খুব সুখের সংসার তো নাকি? সুখের সংসার। আল্লাহ বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানায় তাদের জীবনটা হলো মাকড়সার সংসারের মতো। আল্লাহ তাআলা উদাহরণগুলো কত সুন্দর সূক্ষ্ম করে দিয়েছেন। আমরা বন্ধু বানাবো কাকে? আসতে বলবেন, বন্ধু বানাবো কাকে? যে আল্লাহ নমরুদকে খতম করেছেন, যে আল্লাহ হামানকে খতম করেছেন, যে আল্লাহ আবু জেহেলকে খতম করেছেন, সেই আল্লাহ কি পৃথিবীর যারা নব্য ফেরাউন নমরুদ তাদেরকে খতম করতে পারেন না? পারেন না কিনা? অবশ্যই পারেন। এক মাঘে শীত যায় না, সময় আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারমিশন পেয়ে বদর যুদ্ধের ময়দানের প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় গেছে। প্রথম কাতারে ছোট্ট বাচ্চা এক সাহাবীকে ডাক দিয়ে বলে, চাচা আবু জেহেল কই? সাহাবী কয়, তুমি আবু জেহেল দিয়ে কি করবা? উদ্দেশ্য কি? আবু জেহেলের সঙ্গে আমরা আজকে বোঝাপড়া করব। আবু জেহেলের প্রতি এত রাগ কেন? শুনেছি বহু রাসূলকে নাকি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। আল্লাহু আকবার বলবেন না? মানুষটা ছোট কিন্তু নবীর প্রতি ভালোবাসাটা বেশি। সাহাবী বলছে, তোমরা কি মারতে পারবে? শুধু দেখায় দেন, আবু জেহেলটা কে দেখায় দেন। সঙ্গে সঙ্গে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নখটা উঁচু করে বলতেছে, ওই যে ঘোড়ার পিঠে দুটা পা ছেড়ে দিয়ে ঘোড়ার পিঠে বসে আছে কাফেরদের লিডার আবু জেহেল। শুধু বলতে দেরি হয়েছে, যেতে দেরি হয় নাই। সিংহের মতো গর্জন দিয়া নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে ছোট্ট দুইটা বাচ্চা বাস পাখির মতো উড়ন্ত হয়ে আবু জেহেলের দুই পাশে দুজন দাঁড়ায় গেছে। ওরা টের পায় নাই এত ছোট মানুষ তো সব বগলের নিচে পড়ে আছে। এটা কোন গ্রুপ টের পায় নাই? ছোট্ট দুইটা বাচ্চা সামনে দাঁড়ায় গেছে।
ছোট্ট দুইটা বাচ্চা সামনে দাঁড়ায় যায়, তরবারি হাতে নিয়া পজিশন ঠিক করে নিয়া দুইজন মিলে যখন দুজন চোখ টিপি মেরে দুজন সজোরে যখন আবু জেহেলের দুই পায়ে আঘাত করেছে, আবু জেহেল ওই যে দুইজন ছোট্ট বাচ্চার আঘাত পেয়ে যখন ওই ঘোড়ার পিঠ থেকে যখন পড়ে গেল, ইতিহাস বলছে কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। কিন্তু ফলাফল কি হলো? বড় ভাইকে তারা ধরে ফেললো, পিছন দিক থেকে একজন কাফের এসে তারা ডান হাতে মেরে দিল তরবারির একটা আঘাত। তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো, বাম হাতে তরবারি তুলে নিল। যুদ্ধ চালাতে গিয়ে দেখতেছে ডান হাতটা ঝুলন্ত হাত, চামড়ার সঙ্গে ঝুলন্ত হাত, বাম হাতে এসে ধাক্কা খায়, যুদ্ধ করতে কষ্ট হচ্ছে। ডান হাত ঝুলন্ত হাতটা বাম পায়ের তলে তুই এমন জোরে টান মারেছেন, হাতটা ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালাতে গিয়ে বাম হাতও কেটে ফেলে দিল, ঝনঝন করে তরবারি পড়ে গেছে। বড় ভাই মাজার যুদ্ধ করবেন কেমনে, তিমের মতো সামনে দাঁড়ানো, আর একজনের সে মস্তক বড় বড় আঘাত করেছে, মস্তকটা ছিটকে পড়ে গেছে। বড় ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়ার মুসলমানদেরকে জানান দিচ্ছেন, আল্লাহর প্রতি, নবীর প্রতি, জিহাদের প্রতি মহব্বত এমন করে হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় এসেছিল। 313 জন সাহাবী নিয়ে রাসূল যুদ্ধে শামিল হলেন। এর মধ্যে একজন ছিলেন উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে দেখতে পেলেন নিজের বাপ যুদ্ধের ময়দানে এসেছে। রাসূল সেই সময় তো বলেই দিয়েছেন সাহাবীরা নিজের বাপকে দেখবে, ভাইকে দেখবে, সাবধান, শত্রু মনে করে জিহাদ করবে। উবাইদা নিজের বাপকে যখন দেখতে পেলেন, বাল্য স্মৃতি মনে হয়ে গেছে, হারি এই বাবার পিঠে, বাবার কোলে আমি বড় হয়েছি, বাপকে আমি কেমন করে আঘাত করি। তরবারিটা একটু ঘুরায় নিলেন, ইউ টার্ন করে ফেরত আসলেন। মনে মনে চিন্তা করলেন, আহারে আমি যদি আমার বাপকে মারি, বাপ তো মরে যাবে। কিছুক্ষণ পর আবার মনে হলো, না না, বাবার চাইতে বেশি মহব্বত থাকতে হবে কার? বাবার চাইতে বেশি মহব্বত থাকতে হবে নবীর উপরে, বাবার চাইতে বেশি মহব্বত থাকতে হবে জিহাদকে বেশি মহব্বত করতে হবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি। এই চিন্তা করে তরবারি আবার তিনি কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে আবার ইউ টার্ন হয়ে ঘুরে গিয়ে বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে তরবারি দিয়া গর্দান বরাবর এমন জোরে আঘাত করলেন, মস্তকটা ছিটকে পড়ে গেছে। বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। সাহাবে কেরাম আল্লাহু আকবার বলে উঠল, মুসলমানদের বিজয় হয়ে গেছে। সাহাবে কেরামদের মুখে মুখে হাসি, ওবায়দার মুখে কোনো হাসি নাই। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার ওবায়দার ডুকরে ডুকরে কাঁদে কেন? কি হয়েছে হুজুর? ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। কে মেরেছো তোমরা? তার বাপকে মেরে ঠিক করো নাই। আমার প্রিয় সাহাবী ওবায়দার বাপকে তোমরা কে মারলে? একজন বলছে, হুজুর আমরা তো মারি নাই, ওবায়দা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সঙ্গে সঙ্গে রাসূল দুটো হাত আগায় দিয়ে বলছে, ওবায়দা আমার বুকের মধ্যে আয় রে ওবায়দা, আমার বুকের মধ্যে আয়। বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওবায়দা আজকে তুই তোর বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া, শিরকের প্রতীক মনে করে বিদায় করে দিয়া প্রমাণ দেখালি, আয়াতের বাস্তবায়ন করলি। তুই তোর বাবার চাইতে, তোর ভাইয়ের চাইতে, সকল কিছুর চাইতে তুই আল্লাহকে, রাসূলকে, জিহাদকে বেশি ভালোবাসিস। আল্লাহর 8টা জান্নাত ওবায়দা তোর জন্য অপেক্ষা করতেছে। যেরকম সুবহানাল্লাহ। ভালোবাসবো আমরা কাকে? ভালোবাসবো আমরা কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, নাম্বার 3 হলো জিহাদকে। নাম্বার 3 কি বলেন? জিহাদকে। আল্লাহ তাআলা বলছেন এই 3টি কাজকে যদি, এই 3টি ভালোবাসাকে যদি বেশি না ভালোবাসতে পারো তাহলে কি হবে? ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, অপেক্ষায় থাকো, আল্লাহর কিন্তু ফয়সালা চলে আসবে, আল্লাহর শাস্তি চলে আসবে। এই জন্য আমরা এই আয়াতের অনুকূলে জীবনটা সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যাচ্ছেন কেন? একটু বসুন না সম্মানিত ভাইয়েরা। হ্যাঁ, ও ভূমিকম্প, আচ্ছা বসেন, একটু বসেন। আমাকে উঠায় দেওয়া লাগতো 9টার দিকে, সর্বোচ্চ 10টায় উঠায় দিলে ভালো হতো। মাহফিলটা মাদ্রাসা কেন্দ্রিক, বলি আলহামদুলিল্লাহ। অনেক কিছু আপনারা দান করেছেন। 4টা ডিমের দাম কত উঠছে? এ কি কম কথা? এটা বিশাল রেকর্ড। তো এটা গ্রিস বুকে এটার নামটা ওঠা দরকার, যে 4টা ডিমের দাম 30,000 টাকা দিয়ে একজন নিয়ে নিছে। আলহামদুলিল্লাহ বলেন। ভালো ভালো কাজে কম্পিটিশন হওয়া দরকার আছে না নাই? আছে। যারা চলে যাচ্ছেন তাদের মনে হয় আব্বা আম্মা নাই নাকি?
আব্বা আম্মা তো থাকে, দোয়ার দরকার আছে না? তো আব্বা আম্মার জন্য তো দোয়া করবো। সবাই বসেন, আমিও যাব, আপনিও যাবেন। আমার বাড়িতে সবচেয়ে দূরে, আমি তো দূরে যাব, আপনি তো বাড়িতে চলে যাবেন, আমরা একসঙ্গে দোয়া করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ভূমিকম্পের কিছু কারণ আছে। ভূমিকম্পটা কেন হয়, কি জন্য হয়? প্লেট নাকি সরে যায়, এটা মানে যারা গবেষক, যারা ভূতত্ত্ববিদ, তারা বলে যে প্লেট সরছে, এটা সরছে এই কারণে, এই কারণ। কিন্তু না, শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই ভূমিকম্প হওয়ার মোটামুটি 4টা থেকে 5টা কারণ আছে। শুনবেন? আগ্রহ কি আছে আপনাদের? তাহলে এই 4টা কারণ শুনলে কি ওই 4টা অপকর্মকে আমরা করব? ওই 4টা অপকর্মকে আমরা করব? করব না। সম্মানিত ভাইয়েরা, একটু মাহফিল কমিটি আমাকে আরজ করেছিলেন যে আপনার মুখ থেকে কিছু বললে এখানে আমাদের কিছু স্থায়ী ব্যবসায়ী আছে। সরোজগঞ্জের বাজার কিসের বাজার? ব্যবসার বাজার। আমি তো মনে করি, আমি যখন ঢুকলাম মনে হলো এটা কি থানা শহর না জেলা শহর, মানে এত উন্নত হয়ে গেছে। আমি আজ থেকে আরো 13 বছর আগে না 12 বছর আগে আমি এসেছিলাম, আসছিলাম না? হ্যাঁ, স্কুল মাঠে কিরণগাছি গ্রামে আমি এসেছিলাম, কিন্তু এত ডেভেলপ হয়ে গেছে, এই জন্য একটা অঞ্চল, এটা একটা সিটিতে রূপ নিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তো এই সিটিতে তো 4টা ডিমের দাম 30 লাখ টাকা হওয়া দরকার ছিল। তো এখানে চেয়ারে বসা আছেন কিছু স্পেশাল গেস্ট, বিশেষ বিশেষ মেহমান এখানে বসে আছেন। কে পারবেন এই মাদ্রাসার জন্য 1 লাখ টাকা দিতে? এরকম কেউ কি আছেন? 1 লক্ষ দিবেন কে দেখি? ব্যবসায়ী কেউ নাই? আমি বলে দিচ্ছি, আপনি আজকে 1 লাখ টাকা দিবেন, ভুট্টার সিজন আসতেছে, আপনার লাভ যা হবে তার চাইতে আপনি 5 লাখ টাকা বেশি ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, ইনশাআল্লাহ কয় না, জোরে বলি ইনশাআল্লাহ। বড়ই গাছের ডাল কাটলে বড়ের ফলন কমে না বাড়ে? বলেন, কমে না বাড়ে? আল্লাহর পথে দিলে কমে না বাড়ে। এটা ভুল চিন্তা যে আমরা দিলাম হেরে গেল না, বরঞ্চ দুনিয়ার অ্যাকাউন্টে জমা রাখলে সন্তান ছেলে মেয়ে মরার পর এগুলো নিয়ে কারাকারে মারামারি করে মার্ডার হয়ে জেল খাইটা জেলখানে যাবে। কিন্তু আপনি যেটা অ্যাকাউন্টে দিবেন, এই টাকাটা কেউ ধরবেও না, কেউ ছুবেও না। মরার পর হাসরের দিন অ্যাকাউন্ট থেকে বের করে অ্যাকাউন্ট পে করে জান্নাতে চলে যাবেন। বলি আলহামদুলিল্লাহ। অতএব আমরা একটু চালাকি করি। কেউ কি পারবেন? স্পেশাল কেউ আছেন? আমি মনে হয় 1 লাখ টাকা বলে ভুল করলাম, 2 লাখ বলবো? 1 লাখই হোক। কোন এক মাহফিলে বললাম কে আছেন দিবেন মাদ্রাসার জন্য, বলছিলাম 10,000 টাকার কথা। পাশে এক শিল্পপতি বসা, আমি দেখি নাই, খেয়াল করি নাই, উনি একটা ব্যাংকের চেক লিখতেছেন। চেক লিখে বললেন, হুজুর বেশি দিলাম না, 1 কোটি দিলাম। সেদিন থেকে আর আমি 1000 কই না, অন্তত 1000 কইয়া এরকম ঠকা ঠকতে রাজি নেই। লাখ বলি, এখন কোটি আসুক নয় 1000 আসুক। তো আমার তো এই অভ্যাসটা খুব একটা বেশি নাই। তো যে যা পারি আমরা একটু দেব না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। কই এরকম কেউ আছেন কি? দ্রুত গতিতে, সময় খুব একটা বেশি নাই, 12টা ক্রস হয়ে গেছে। সবাই আমরা যাব দোয়ার জন্য, সবাইকে আটকায় রাখছি। আমরা দোয়া করব তুরস্কের জন্য, সিরিয়ার বিধ্বস্ত মানুষের জন্য। 3 মিনিট আগেও যে জানতো না একটা ব্যক্তি 3টা বিল্ডিং এর মালিক, বিশাল বহুতল ভবনের মালিক, 3টা বিল্ডিং তার দুমড়ে মুচড়ে শেষ হয়ে সে রুটি পাচ্ছে না। কি পাচ্ছে না? অহংকার করার কিছু নেই। এই জন্য আমরা আল্লাহর পথে দেব ইনশাআল্লাহ। তো কেউ আছেন কি এরকম? কেউ কি আছেন দেখি? একটু আমার মুখের দিকে তাকায়া কই। আমার আগের বক্তাকে তো বহু কিছু দিলেন, ওনার হাতে তো বহু কিছু দিয়ে শেষ করছেন মনে হয়, নাকি? কে আছেন দেখি এদিকে? কেউ আছেন কি? চেয়ারে বসা, আমি তো চিনি না, চিনায় দেন একটু। কই কই জাকির কই? যে জাকির ভাই আসেন। যে আমরা দোয়ার দিকে আস্তে আস্তে চলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই খুশি হয়েছি যে আপনাদের কোনো নড়াচড়া নেই। বলি আলহামদুলিল্লাহ। যে অনেক সুন্দর করে বসে আছেন সবাই। একজন প্রশ্ন করছে, মেসেঞ্জার বা মোবাইলে বিয়ে করা কি হালাল? আরে প্রশ্ন তো আধুনিক, দেখেন না কি প্রশ্ন। থামো, উত্তর দিচ্ছি আমি। আচ্ছা, জামাত আলী মন্ডল প্যানেল চেয়ারম্যান 10,000। আচ্ছা, প্যানেল চেয়ারম্যান মহোদয়, কি নাম? জামাত আলী মন্ডল, তিনি দিয়েছেন 10,000 টাকা। মনে হয় কম হয়েছে, কেউ মারহাবা বললেন না তো? স্লো হয়েছে, উনি তো নাই, এখন কিছু বলেও লাভ নাই। যা দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ।
আচ্ছা যাক, আমার সম্মানটা একটু বেঁচে গেছে। কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান 20,000। আচ্ছা, কুতুবপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় 20,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করুন, আব্বা আম্মাকে মাফ করুন, পুঁজিতে বরকত দিয়ে দেন, পরিবারে রহমত নাজিল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি তো এরকম করে কালেকশন করতে পারি না। ওই যে দানকারীরা মাতা পিতা আল্লাহ না কি যেন কয়, ও সুখে রাখো কবরে, আমার আমার এটা হয় না। আর কে আছেন দেখি, আর কে কি পারবেন? ইনশাআল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাআলা তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আর কে আছেন? চাদর টাদর ব্যাগটা কি দেওয়া হয়েছিল? দেওয়া হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ভূমিকম্পের 4 থেকে 5টা কারণ। নাম্বার 1 হলো সমাজে যখন জেনার পরিমাণ বেড়ে যাবে। জেনার পরিমাণ কি বেড়ে যাবে? এখন কি জেনার পরিমাণ কমছে না বাড়ছে? বাড়ছে। নাম্বার 2 হলো যখন মদটা অ্যাভেলেবেল হয়ে যাবে। বেশি দূরে না, এখান থেকে কিছু দূরেই মদের ফ্যাক্টরিও আছে। 700 থেকে 800 কোটি টাকা লাভ হয়েছে এবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সেই সময় বাড়বে। তাহলে 1 নাম্বার জেনা, নাম্বার 2 হলো ড্রিঙ্কস, নেশা, মদ, এগুলো যখন বেড়ে যাবে, যখন বাদ্যযন্ত্রের ব্যবহার বেশি হবে। বাদ্যযন্ত্রের ব্যবহার পূর্বের সকল সময়ের চাইতে এখন কম না বেশি? বেশি, সকল সময়ের চাইতে বেশি। সব সময় চলছে হরদম। বাদ্যযন্ত্রের সাথে অন্য ধর্মের লোকের সম্পর্ক থাকে, মুসলমানদের সম্পর্ক থাকার কথা না। আজকে বিয়ে বাড়ি মানে কি? বলেন, বিয়ে বাড়ি মানে কি? এটা মুসলিম পরিবার মনে হয় না। আচ্ছা, তারপরে যখন সমাজে সুদটাকে স্বীকৃতি দেওয়া হবে। আজকে সমাজে সুদটাকে স্বীকৃতি দিয়েছে না অস্বীকৃতি দিয়েছে? স্বীকৃতি, বৈধ স্বীকৃতি। সুদ গণহারে খাচ্ছে, গণহারে নিচ্ছে। এত দোয়া যায় কোথায়? আবার সুদ তো খাই, আবার উনি হজেও যান, আছে না নাই? হজ করে আসেন, হাসিনা বললে মন খারাপ করেন। হাসিনা বললে ঠিক আছে ঠিক আছে, হাসি বললাম, তুমি যে সুদ খাও, তাহলে আলহাস বিশিষ্ট সুদখোর সলিমুদ্দিন মিয়া, কি ঠিক কিনা? সুদখোর তো বলতে দাও না। সুদ খাওয়া অপছন্দ তুমি নিজেও জানো, এরপরও তুমি সুদ খাও। যখন সমাজে সুদের প্রবণতা বাড়বে, তখন সেই জমিনে গজব নাজিল করবেন কে? গজব নাজিল করবেন কে? 2021-এর শেষ সময়ে এসে আমার দেশে ঘন ঘন ভূমিকম্প হয়েছিল, মনে আছে আপনাদের? ফজরের সময় একদিন নামাজ পড়তে নিয়ে গত 31 অক্টোবর 2021 সাল, আমার মনে আছে। আমি ফজর নামাজ পড়ব, চোখে খাট থেকে আমি উঠতেছি, খাট দেখি নড়ে। কি ব্যাপার, আমার খাট নড়ায় কি কোনো জিনটিন আসলো নাকি? পরে দেখি না, আমি আমার মাথা ঠিক রাখতে পারছি না। সম্মানিত ভাইয়েরা, ওই সময় এই সমস্ত কিছু আসা মানে কি? রহমত না গজব? রহমত না গজব? সারা জীবনের সমস্ত প্ল্যান 1 সেকেন্ডের ভিতরে শেষ করতে পারেন কে? অতএব সে আল্লাহর প্রতি ভরসা রেখে আমরা এই সমস্ত পাপ কাজগুলোকে আমরা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। এবং সমাজে যেন এই সমস্ত পাপ না থাকে, এই পাপের বিরুদ্ধে আমাদের সমন্বিত সামষ্টিক আন্দোলন করার দরকারও আছে না নাই? আছে না নাই? আল্লাহ কবুল করুন, সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসুন সময়টাকে আর না বাড়িয়ে ধীরে ধীরে আমরা দোয়ার দিকে চলে যাব। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমরা আল্লাহর কাছে চাবো, সবাই নামাজের মতো করে বসি। আমার জাকির ভাই কোথায়? জাকির ভাই বসেন না, চেয়ারটা ফাঁকা আছে। জাকির ভাই, তাহলে আমরা দোয়ার দিকে যাই। হ্যাঁ, ও প্রশ্ন তো, আচ্ছা বসেন না, দোয়ার দিকে যাই। ও প্রশ্ন, মেসেঞ্জার বা মোবাইলে বিয়ে কি হালাল? তো মোবাইলে কি স্বামী থাকবে এক জায়গায়, বউ থাকবে আরেক জায়গায়, ওরা সংসার করবে কখন?
বলেন? হ্যাঁ, মোবাইলে? মোবাইলে সংসার হয়? বাচ্চা হবে কেমনে মোবাইলে? হ্যাঁ? তুমি বিয়ের সময় পাও না, কাছে আসার সময় পাও না, ওটা কি? এটা কি? না, এগুলো কোনো সিস্টেম ইসলামে নাই, এগুলো করা যাবে না। প্রযুক্তিকে প্রযুক্তিকে ব্যবহার করব, প্রযুক্তির প্রয়োজনে আমি চলবো না, আমার প্রয়োজনে প্রযুক্তি চলবে, ঠিক কিনা? এত প্রযুক্তি নির্ভর হওয়া যাবে না। হ্যাঁ, আছে, মঞ্চে বসে আছে, দেওয়ার মতো আছে? একটু নামটা বলেন না আমারে, একটু ধরে ফেলে আসামি কারা কারা। সম্মানিত ভাইরা, আমরা নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসে আমরা চাইবো কার কাছে? জরুরি কার কাছে চাইবো আমরা? সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ, আমি একটা ঘোষণা দেব, সেটা হলো, এটা আমার বই না, নাম শুনলেই আপনারা চিনবেন তাকে, খুব মাজলুম। তার সংকলিত 3টা বই মানে আমাকে দেওয়া হয়েছে, তার কাছে এই বইগুলো ছিল, তো সে তো নাই, সে তো ইনসাইডে আছে, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরে আসার তৌফিক দাও। সে কোথাকার সন্তান? আপনি কোথাকার সন্তান? কিসের চুয়াডাঙ্গা? সবই কুষ্টিয়া। কি এখন না হয় একটু ভাঙছেন, কিন্তু একই তো ভাষা, কথা, সংস্কৃতি সব এক। আবার সেই মজলুম পাখিটা আবার কিন্তু আপনাদের চুয়াডাঙ্গার জামাই, জানেন কি? আপনারা জানেন? তাহলে সব মিলিত তো কাছাকাছি মানুষ। জি, জি জি জি, আলহামদুলিল্লাহ। তো তার 3টা বই আছে, আমার স্নেহধন্য, আমি তাকে খুব স্নেহ করি, ভালোবাসি। তো তার 3টা বই আছে, নামাজ আদায় পদ্ধতি, মুসলমান কখন কাফের হয়ে যায়, কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঈমান আনার পদ্ধতি, এই 3টা বই আপনারা সংগ্রহ করতে পারবেন। বই কিনলে কেউ দেউলিয়া হয় না, বইয়ের উপকারিতা আছে না নাই বলেন? আচ্ছা, এই 3টা বই আপনারা যদি একসঙ্গে নিতে চান, কত করে? আচ্ছা, বইগুলো আচ্ছা মঞ্চে পাওয়া যাবে। বই এখন তো অনেক দাম হয়ে গেছে, সবকিছুই দামি হয়ে, 100 টাকা করে একটা বই আপনারা পাবেন। ঈমান আনার পদ্ধতি, তার শ্যালক, এই তুমি দাঁড়াও তো একটু আবু বকর, যে এটা হচ্ছে আমির হামজার শ্যালক। সে তো মোটামুটি বডি এমন, আমার গায়ে তো কোনো কিছু নাই, দেখেন না, হাড্ডিও যদি আমার ধরে, আমার তো খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, আমি কি বলে, আবু বকর সিদ্দিক সে বইগুলো নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। তো বইগুলো যদি আপনারা নিতে চান, সে বইগুলো এমনি বাড়িতে পড়ে আছে, বইগুলো ও থাকলে হয়তো বইগুলো চলে যেত। তো এই বইগুলো পড়ে থাকা ভালো না পড়া ভালো? তো এমনি নিয়ে যাবেন না কিছু দিয়ে নিয়ে যাওয়া দরকার? একটু নিয়ে যাবেন, জি, এতে উপকৃত হবে তারা। তো আমরা সবাই মেইন গেট, হ্যাঁ গেটও আছে, মহিলা গেটও আছে, মহিলারাও পাবেন, তারাও নিতে পারবেন। যে মুফতি আমির হামজার 3টা সংকলিত এখানে বই আপনারা পাবেন, মঞ্চে মনোযোগের পর আপনারা নিয়ে যাবেন, মহিলাদের গেটও আপনারা পাবেন। আল্লাহ তুমি সবাইকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আসুন আমরা আল্লাহর কাছে চাবো। জাকির ভাই, আপনি দোয়া করে দেন। হ্যাঁ, আমি দোয়া করব? জি, আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আপনি দোয়া করেন মুরব্বী। আচ্ছা।